আসসালামু আলাইকুম সোহান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কি অবস্থা? অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে তো আপনার টোয়েক টেস্ট দিলেন, জি। তো কেমন হলো, রেজাল্ট কি? আ আপনার অভিজ্ঞতাটা কাইন্ডলি একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ ভালো। নূরে আলম রাহাত ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। বেসিক্যালি যেটা হচ্ছে পরামর্শ আমরা দিতে পারি, যেহেতু আমরা আসছি প্রথম দুবাই ট্যাক্সিতে ডিটিসিতে। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে অনেকেই এটা বেসিক একটা ইংলিশ যেটার জন্য অ্যাডভান্স কোনো ইংলিশের প্রয়োজন নাই। শুধুমাত্র আপনাকে আপনার অ্যাটেনশন রাখতে হবে। কোনো ধরনের অ্যাটেনশন ব্রেক করা যাবে না, টাইমের দিকে তাকানো যাবে না যে টাইম এখানে উঠতেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে বা সব মিনিটের পর মিনিট চলে যাচ্ছে, আমি উত্তর দিতে পারতেছি না। ইটস নট লাইক দ্যাট। আপনারা যারা টয়িক টেস্টে আসবেন, নার্ভাসনেসের কোনো প্রয়োজন নাই, সময়ের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। শুধু আপনি প্রশ্নটার উপরে ফোকাস রাখবেন। প্রশ্নগুলো করে এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই আপনার উত্তর দিয়ে দেয়। যখন প্রশ্নটা আপনাকে করে ওই প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দেয়। তো আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা বুঝতে পারে না তারা সেই জায়গাটাতে কি করে যে প্রশ্নটা ঠিক মতো শুনে না। এক নম্বর জি। হচ্ছে প্রশ্নটা শুনবেন, সেকেন্ড হচ্ছে যেগুলো অডিও কোশ্চেন আসে, অডিও কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনারা একবার না দুইবার শুনেন, তিনবার শুনেন, তারপরে হচ্ছে আপনি উত্তর দেন এবং ওই প্রশ্নের মধ্যেই আবার আপনাকে উত্তরটা দিয়ে দেন। সো আপনার নিজের থেকে কোনো ক্রিয়েটিভলি কোনো ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন এখানে নাই। মোস্ট অফ দ্য কোশ্চেনের ক্ষেত্রে ৪টা কোশ্চেন থাকলে তার ৩টা একবারে যে কোনোভাবেই ওটা ফলস, একটাই হচ্ছে রাইট অ্যান্সার এবং এটা খুব সহজেই আইডেন্টিফাই করা যায়। যেমন প্লেন কোথা দিয়ে চলে, পানি দিয়ে চলে, রাস্তা দিয়ে চলে, আকাশ দিয়ে চলে নাকি পানির তল দিয়ে চলে। তো আমরা এই ৪টা কোশ্চেনের থেকে একটাই জানি যে প্লেন হচ্ছে আকাশ দিয়ে চলে, এটা পানি দিয়ে চলে না। সো ম্যাক্সিমাম প্রশ্নগুলো এরকম আসে। সেকেন্ড পোর্শনে আসে যেটা সাইকোমেট্রিক টেস্ট। এই সাইকোমেট্রিক টেস্টে হচ্ছে ম্যাক্সিমাম যেটা করে, আপনারা যখন টেস্টের শুরুতেই প্রথম হ্যাক যেটা সেটা হচ্ছে মাউসের কার্সারের যে স্পিডটা থাকে এটা বাড়ানো থাকে, এটা যথেষ্ট একটু কমায় নেবেন যারা বিশেষ করে নতুন বা কম্পিউটারে পারদর্শী না, এক্সপার্ট না তারা। এই ক্ষেত্রে আপনারা স্পিডটা কিছুটা কমিয়ে নেবেন এবং মাউস প্যাড এখানে না দিলেও মাউস যথেষ্ট বাড়ি, আপনার হাতে লেগেও মাউস এদিক সেদিক যাওয়ার কোনো ধরনের অপশন নাই। একটা প্রবলেম ফেস করতে পারবেন যেটা আমি ফেস করেছি, যে আমরা সকালে আসার কথা ছিল ৯টায়, সেখানে আমরা অনেক দেরি করে আসাতে অনেক সিরিয়াস হয়েছে এবং আমার আগে অনেক মানুষ একই মাউসে একই কম্পিউটারে এক্সাম দিয়েছে। সো ওই এক্সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাউসটা অনেকটা মাউসের উপরের পাশ, যেটা আমরা দুইটা বাটন দেখি ওই বাটনগুলোতে ঘাম জমায়ে থাকে, যার কারণে অনেকটা স্লিপারি হয়ে যায় এবং সাইকোমেট্রিক টেস্টে এটা অনেক সময় একটু স্লিপ করে ফেলে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সো এই জায়গাটাতে হচ্ছে আপনারা একটু ফোকাস থাকবেন সাইকোমেট্রিক টেস্টে। খুবই স্মুথলি ফার্স্ট ক্লিক দিবেন, দেন আপনার প্রত্যেকটা জায়গা যেভাবে নিয়ে যেতে হয় কার্সরটা ঠিক সেভাবে জাস্ট নিয়ে যাবেন, ক্লিক করে ছেড়ে দিবেন, বারবার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। প্রথম ক্লিক স্টার্টিং পয়েন্ট, দেন হচ্ছে আপনার পুরো গ্রাফটাকে আপনি ঘুরবেন, ঘুরে শেষে এসে এন্ড পয়েন্টে আবার ক্লিক। যদি এর মধ্যে কোথাও কোনো লাইনে লেগে যায় আপনি সেখানে ওভাররাইড করার কোনো প্রয়োজন নাই, সেখান থেকেই নেক্সট লাইনে চলে যাবেন। এর পরবর্তীতে আরেকটা টেস্ট আছে এখানে, সেটাও সাইকোমেট্রিক টেস্ট। আপনার ডটের মধ্যে আপনার প্রত্যেকটা এরকম লাল বৃত্তাকার কালো বৃত্তাকার থাকে টিমের মতো, যার মাঝখানে হচ্ছে আপনাকে মাউস দিয়ে ক্লিক করতে হয়। এটা সাইডে বা ওই বৃত্তাকার দাগের উপরে, গোল দাগের উপরে পড়লে আপনার পয়েন্ট আসবে না। সো এই ক্ষেত্রে এখানেও ঘাবড়ানোর কিছু নাই, ৬-৭ মিনিট যেই সময়টাই দেয় না কেন, এখানে আপনাকে ফুল ফিল আপ করতে হবে না। আপনি যতটুকু সময়ের মধ্যে অ্যাকুরেটলি করতে পারবেন ততটুকুই আপনার জন্য বেস্ট। সো once again it's all about confidence, যেটা আপনার নিজের মধ্যে থাকতে হবে। আপনি নার্ভাস হবেন কারণ এটা এমন আহামরি বড় কোনো টেস্ট না, কোনো পরীক্ষা না যেটা ফেল করলে আপনাকে কেউ মারবে, হয়তো আপনার জরিমানা যাবে ২১০ দিরহাম এক্সপেরিয়েন্স। সো ওই এক্সপেরিয়েন্স দিয়েই তো আপনাকে শিখতে হবে, যেটা আপনি অলরেডি শিখে ফেলছেন। সো সেকেন্ড টাইম ট্রাই করেন, ডোন্ট গো ফর ব্রোকার অপশন। সো এই অপশনটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের টাকা দিয়ে নিজের দরকার হলে একবারের জায়গায় দুইবার এক্সাম দেন, কিন্তু দালাল টালাল এগুলোর দিকে চিন্তা ভাবনা করেন না। So, আশা করি আপনারা এটা পেরে যাবেন খুব সহজে। ওয়ান্স এগেন আপনাদেরকে এই প্রশ্নগুলো যখন আপনি প্রতিষ্ঠানে আসেন, এখানে আসেন, আপনার এজেন্ট বা এজেন্সি আপনাকে প্রোভাইড করে থাকে। সো আমরা এসেই যে ঘোরাফেরা করি সেটা না করে জাস্ট এই কোশ্চেনগুলোকে একটু গো থ্রু করলে আই হোপ দ্যাট সবাই পাস করবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। জি সোহান ভাই, আপনাকে ধন্যবাদ। মোট কথা, আপনার কথা আমরা যেটা বুঝতে পারলাম যে বি কনফিডেন্ট, মানে আত্মবিশ্বাস রাখতে হবে। এটা খুব একটা যে আহামরি কিছু তা না, সবাই যেহেতু পারতেছে আমরাও পারবো সেটা ইনশাল্লাহ। এটা ২, ৩ বার ওই সাহস ৪ বার রাখতে হবে। কোশ্চেনটা দেখলেই এটা হয়ে যায়। এটা নিয়ে আহামরি কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।